দল বাঁচাবে নাকি জোট? তৃণমূলের শিরে সংক্রান্তি, বঙ্গে ভোটে হেরে বিধায়ক দলে ভাঙন, এবার ভাঙছেন সাংসদরাও। সাংসদ দল থেকে পদত্যাগ করলেন শুভেন্দু শেখর রায়। সাংসদ কোয়েল মল্লিকের পদত্যাগের সম্ভাবনা। নেতৃত্বে ভরসা হারাচ্ছে বিধায়ক সাংসদরা। জোটে ভরসা খুঁজছে নেতৃত্ব। এই মুহূর্তে জটিল পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য। সাংসদ ও দল থেকে পদত্যাগ করলেন শুভেন্দু শেখর রায়। দল বাঁচাবে নাকি জোট, সেই প্রশ্নই এবার সামনে। তৃণমূলের শিরে সংক্রান্তি, কারণ বঙ্গে ভোটে হেরে বিধায়ক দলে এবার ভাঙন, এবার ভাঙছেন সাংসদরাও। সাংসদ ও দল থেকে পদত্যাগ করলেন শুভেন্দু শেখর রায়। সাংসদ কোয়েল মল্লিকের পদত্যাগের সম্ভাবনাও রয়েছে। নেতৃত্বে ভরসা হারাচ্ছে বিধায়ক সাংসদরা। এদিকে জোটে ভরসা খুঁজছে নেতৃত্ব, এখন সেই প্রশ্নই সামনে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিধায়ক, একেবারে বড় সংখ্যক বিধায়ক, তারা বিদ্রোহী বিধায়ক, একেবারে দল ভেঙেছেন, বিধায়ক আলাদা হয়ে গিয়েছেন, এবং সেই ভাঙনকে এবার তবে সংসদেও দেখা যাবে। সাংসদদের মধ্যেও কি তবে এই ভাঙন এবার লক্ষ্য করা যাবে? তৃণমূলের শিরে সংক্রান্তি, কারণ বঙ্গে ভোটে হেরে বিধায়ক দলে ভাঙন, এবার ভাঙছে সাংসদরাও। বঙ্গে ভোটে হেরে বিধায়ক দলে ভাঙন, তৃণমূলের শিরে সংক্রান্তি। দল বাঁচাবে নাকি জোট বাঁচাবে, সেই প্রশ্ন এবার সামনে। ফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে দল বাঁচানো হবে নাকি জোট, কারণ তৃণমূলের শিরে সংক্রান্তি, যে ভাঙন আমরা বিধায়ক দলের মধ্যে দেখেছি, এবার সেই ভাঙন দেখা যাচ্ছে সাংসদদের মধ্যেও। দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসবে, সেটা চলে গিয়ে যে দল থাকলে তবে জোট হবে, দল যদি না থাকে জোটের কোনো প্রশ্নই নেই। অর্থাৎ ইন্ডি জোটের যে প্রশ্ন আসছে সেখানে তারা কি ভূমিকা নেবে। এবং তুমি দেখবে এর আগেও তৃণমূল কংগ্রেসের এক বলবার সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় এসেছিল যে বারংবার তারা জোটের মধ্যে সমস্যা তৈরি করেছিল বলে ইন্ডি জোটের একাধিক সদস্য তারা মনে করেছেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তুমি দেখবে যে আজকে যে পরিস্থিতি সকাল থেকে তৈরি হয়ে রয়েছে, কারণ এর আগে যে সম্ভাবনা তৈরি ছিল যে অপারেশন লোটিয়ান্স কবে সম্পূর্ণ হবে এবং সেটা কিভাবে হবে, সেই জায়গা থেকে একটা ছবি আসছে যে এক্ষেত্রে আজকে সকাল থেকে ছবিটা পরিষ্কার হচ্ছে যে সাংসদ শুভেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন এবং সম্ভাবনায় রয়েছেন একজন অভিনেত্রী, সেই সম্ভাবনা রয়েছে কোয়েল মল্লিকের কথা এক্ষেত্রে বলা হচ্ছে। এবং 13 জন সাংসদ ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায়, সেটা সংখ্যাটা কমবে, আরো কমবে, এই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং তার আগে তুমি দেখবে যে কাকলি ঘোষ দস্তিদার, তার নেতৃত্বে একটা বড় সড়ো বিদ্রোহের ছবি সামনে আসছে। ফলে এই যে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে সদস্য সংখ্যা বা সাংসদ সংখ্যা আগামী দিনে অর্থাৎ জুন মাসের মধ্যে অনেকটা কমে আসবে একটা বড় অংশ মনে করছে। ফলে রাজধানী যেখানে পাওয়ার করিডোর বলা হয়, সেখানে তৃণমূলের হয়ে কারা লড়বেন বা কারা প্রতিনিধিত্ব করবেন সংসদে, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। কোথা দাঁড়াচ্ছে, যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সম্মুখ সমরে নেমে পড়েছেন, ময়দানে নেমেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, তিনি যদিও তত্ত্ববিজ্ঞ মহলে বক্তব্য সমালোচকরা বলছেন তিনি হাজিরা আঘাতে সেখানে রয়েছেন। যেভাবেই হোক এখন পরিস্থিতি এতটাই জটিল যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাদের যে সাংসদ সংখ্যা যা দিয়ে একদিন পর্যন্ত তারা ফ্লোর বয়কট করতো বা অন্য দলকে কার্যত চেস করতো, সেটা এতটাই কমার চান্স বেশি বা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। ফলে তৃণমূল কার্যত কালীঘাটের একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবো বলে মনে করছেন। ধন্যবাদ সত্যজিৎ। ফোন লাইনে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এবং কি বলছেন শুভেন্দু শেখর রায়, শুনবো। আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আমি ইতিমধ্যে আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র, দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। বহু সময় ধরে, বহু যুগে বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা এই কারণে এবং বিভিন্ন কারণে তারা দল থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, বিধানসভা থেকে পদত্যাগ করেছেন
মন্ত্রীপদ ছেড়ে দিয়েছেন, বুদ্ধদেবর বাবুর মতো মানুষ বলেছেন চোরেদের সঙ্গে থাকবো না বলে, যাই হোক পরবর্তীকালে একটা অ্যাপ্রোচমেন্ট হলো, উনি আসলেন, পরে নিজেই মুখ্যমন্ত্রী হলেন, সেটা আলাদা কথা। তো সুতরাং আমি অনেকদিন ধরে কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80, আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজনাল নেই, কেউ লোকালও নেই, চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছোড়াছড়ি, ন্যাশনাল স্পোক্স পার্সন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার।